বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী যেমন হচ্ছে দাঁড়ায় আছে সিগন্যালে, এমন বাংলাদেশে তো মানুষ চেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। অতীতে ভিআইপি মুভমেন্টের নামে ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে রাখা, পুলিশের কঠোর নিরাপত্তা বলয়, সাধারণ মানুষের দুর্ভোগ এসব ছিল প্রধানমন্ত্রী বা উচ্চপদস্থ নেতাদের চলাচলের স্বাভাবিক চিত্র। ফলে অফিসগামী মানুষ দেরিতে পৌঁছাতেন, অ্যাম্বুলেন্সে রোগীরা কষ্ট পেতেন, জরুরি কাজে বিঘ্নতা ঘটত। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুরানো ধারা ভেঙে দিয়েছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সঙ্গে মিশে একই রাস্তায় একই ট্রাফিক জ্যামে আটকে থেকে চলাচল করছেন। সম্প্রতি দেখা গিয়েছে তিনি আধা ঘন্টারও বেশি সময় ট্রাফিক জ্যামে বসেছিলেন, কোনো রাস্তা বন্ধ করেননি, কোনো গাড়ির লাইন আটকাননি। তিনি চাইলে পুলিশ প্রশাসনের মাধ্যমে পুরো রাস্তা খালি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এটি তার জনগণের সঙ্গে একান্ততা এবং সাধারণ মানুষের দুর্ভোগ বোঝার একটি প্রতিফলন। আরও উল্লেখযোগ্য বিষয় হল তিনি সরকারি গাড়ি ব্যবহার করছেন না, নিজের ব্যক্তিগত গাড়িতে অফিসে যাচ্ছেন আসছেন। গাড়িতে জাতীয় পতাকা লাগানো নেই, কোনো লাল বাতি নীল বাতি নেই, কোনো সাইরেন নেই। দেখে বোঝার কোনো উপায় নেই এই সাধারণ গাড়িতেই বসে আছেন একটি দেশের প্রধানমন্ত্রী। এটি ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সাধারণভাবে চলাফেরা করতেন এবং জনগণের কাছাকাছি থাকতেন। তারপরে দীর্ঘদিন এমন কোনো নেতা দেখা যায়নি যিনি প্রধানমন্ত্রী হয়েও ভিআইপি প্রোটোকল ছাড়া চলাফেরা করেন। তারেক রহমান এক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে ব্যতিক্রম। এই আচরণের মাধ্যমে তিনি বার্তা দিয়েছেন, ক্ষমতা মানে দূরত্ব নয়, বরং জনগণের সঙ্গে মিলেমিশে চলা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি এই নজির স্থাপন করেছেন, যা সাধারণ মানুষের মনে আশা জাগিয়েছে যে নতুন সরকার সত্যিকার অর্থে জনকল্যাণমুখী এবং জনগণের দুর্ভোগ কমাতে বদ্ধপরিকর। এমন নেতৃত্বই বাংলাদেশকে একটি সত্যিকারের জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। তার এই সাধারণতা ও সহানুভূতি দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এদিকে বিএনপির এক সূত্র জানায়, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ছিল 13 থেকে 14টি, সেটা কমিয়ে হয়েছে 4টি। প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন, তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে একটা জট সৃষ্টি হয়। ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সচিবালয়ে বেশিরভাগ সময়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে বিধান, তা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় তার গাড়িবহরের সংখ্যা কম ছিল। সাভার থেকে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে যান। বুধবার ছিল তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবস। সচিবদের তিনি বলেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের অনুযায়ী রায় দিয়েছেন, সুতরাং সংবিধান ও আইনবিধি অনুযায়ী ওই নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সচিবেরা আন্তরিক হবেন, সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সবাইকে আমরা বলেছি কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেধার ভিত্তিতে সবাইকে যাচাই করব। বুধবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে 3টি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলোকে বাস্তবায়নের জন্য সকলকে নির্দেশ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। অগ্রাধিকার 3টি হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।